নৃশংস খুন ৮ ঘন্টার মধ্যেই মূল অভিযুক্ত সহ গ্রেপ্তার ২ জন। পুলিশের তৎপরতায় চাঞ্চল্যকর তথ্য ফাঁস। মুর্শিদাবাদের ইসলামপুর থানার রায়পুর কালীতলা এলাকায় গত মঙ্গলবার এক নৃশংস খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। কলাবাগান থেকে উদ্ধার হয় ডোমকুলের কারিকরপাড়ার বাসিন্দা শরীফুল আনসারী নামে এক যুবকের ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ। গত মঙ্গলবার ঘটনার খবর ছড়াতে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে ইসলামপুর থানার পুলিশ। ঘটনার গুরুত্ব বুঝে থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস ঘোষের নেতৃত্বে গঠন করা হয় এক বিশেষ তদন্তকারী দল। তদন্তে উঠে এলে চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক তদন্তে জানা যায় প্রায় ৭০,০০০ টাকা নিয়ে বিবাদের জেরে এই খুনের ঘটনা। সেই বিবাদের পরে রূপ নেই ভয়াবহ নৃশংস হত্যাকাণ্ডে। পুলিশের তৎপরতায় মাত্র ৮ ঘন্টার মধ্যেই জলঙ্গি থানার টিকরবাড়িয়া এলাকার বাসিন্দা মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি ফরিদপুর এলাকার আরও এক অভিযুক্তকে আটক করা হয়েছে। ঘটনার পুনর্গঠন ও স্বীকারোক্তি পুলিশের সূত্রে জানা যায়, ধৃতদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে পুরো ঘটনার পুনর্গঠন করা হয় এবং ভিডিওগ্রাফি করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানায়, প্রথমে তারা শরীফুল আনসারীকে টুকটুকিতে করে গোধনপাড়ায় নিয়ে যায় এবং একটি চায়ের দোকানে চা পান করে। এরপরই রায়পুর কালীতলার মাঠ সংলগ্ন কলাবাগানে নিয়ে গিয়ে তিনজনে বসে গাঁজা সেবন করে। গাঁজা তৈরি করলো, গাঁজা তৈরি করলো, করে আমিও গাঁজা খানো, আমাকে খালো, ও খালো, খাই মানে গাঁজা মানে একটু ছাপিয়ে এইভাবে থাকলো। শরীফুল যাকে তোরা মার্ডার করেছিস, আমি এভাবে উঠে গেলো, ও ছাপড়ি ছিল, এই শুধু আমার ছিল। রড ডালি স্যার রাস্তার দিকে চলে যাই, ওই জঙ্গলে রড ফেলে দিল, মোবাইলও আষাঢ় মেরে ফেলে দিয়েছি, দিয়ে বললো যে জোরে টুকটুকি চালিয়ে চলে, জোরে টুকটুকি চালিয়ে এসডিও মোড় সোজা চলে গেল। এরপরই হঠাৎ লোহার রড দিয়ে শরীফুলের মাথায় আঘাত করা হয়। তিনি মাটিতে লুটিয়ে পড়লে আরও আঘাত করে নিশ্চিত করা হয় মৃত্যু। পরে অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে পালানোর আগে রড ও একটি মোবাইল ফেলে যায়। উদ্ধার ও তদন্তে নতুন দিশা। পুলিশের পুনরায় ঘটনাস্থলে গিয়ে খুনে ব্যবহৃত রড ও মোবাইল উদ্ধার করেছে। পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে ব্যবহৃত হবে। আদালতে পেশ। পুলিশ হেফাজতের নির্দেশ, ধৃতদের লালবাগ আদালতে পেশ করা হলে আদালত পুলিশের হেফাজতের নির্দেশ দেয়। ইসলামপুর থানার পুলিশ মনে করছে এই ঘটনার পিছনে আরও তথ্য ও যোগসূত্র সামনে আসতে পারে। এলাকাবাসীর দাবি, এই নৃশংস ঘটনায় তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক, এটাই দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, দমকল MKTV। কি দেখলাম বুঝলে, মোবাইল পাইলো আর রডটা পাইলো, তাই দেখলাম। তারপর নিয়ে মোবাইল রড পর নিয়ে যায়, আসামি দুটো ওখানে নামিয়ে নিয়ে গেল। বাড়ি রায়পুর, নাম নজরুল শেখ। মানুষজন আসলো সকাল থেকে, তো সকালবেলা তো সবাই শুনলো যে এখানে বলে অফিসাররা আসবে তদন্ত করতে, যে তদন্ত করে তো মোবাইল টোবাইল পাইলো সে ভাঙা, তো নিয়ে যাচ্ছে। তারপর কিভাবে কি হয়েছে ওটা দেখালো কলাবাগানের অফিসার নিয়ে, যে ওটাও দেখলাম, আমরা দূর থেকে দাঁড়িয়ে দেখলাম, নিয়ে গেল অফিসার কলাবাগানে নিয়ে, যে এখন ভিতরে কি হলো না হলো আমরা দেখিনি, রাস্তাতে দেখতে পেলাম। তারপর একটা আবার ধরে নিয়ে এসে টুকটুকিতে বসালো, টুকটুকিতে বসে তো সবাই জিজ্ঞাসাবাদ করলো, অফিসার জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করে গাড়িতে তুলে এলো। এটুকু দেখেছি, আর কিছু দেখিনি। নাম মিনারুল বিশ্বাস। বাড়ি জিতপুর শিরাপাড়ায়। থেকে মানুষজন সেখানে প্রশাসন আসার কথা, প্রশাসন আসামিকে রিমান্ডে এনেছে, ইনকোয়ারি সাপেক্ষে কোথায় মেরেছে, কীভাবে কি দেখলেন? দেখলাম ওখানে একটা অস্ত্র উদ্ধার হয়েছে, রড একটা, ওটা দেখলাম। তারপর বাগানে নিয়ে গেল, কীভাবে মেরেছে সেটা তো দেখিনি, অফিসাররা নিয়ে গেল। আপনার নাম? কৃষ্ণচন্দ্র সরকার। অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক। এখানে উন্নত মানের মেশিনের সাহায্যে নাক গান গলার পরীক্ষা করা হয়। এছাড়া উন্নত মানের কানের মেশিন পাওয়া যায়। বাচ্চাদের স্পিচ থেরাপির মাধ্যমে তোতলা দেরিতে কথা বলা বা কথা বলতে না পারার সুচিকিৎসা করা হয়। আমাদের ঠিকানা দমকল তেঁতুলতলা HP গ্যাস অফিসের নিকট।